বাটিটা হয় কাঁচা লাবাদ দিয়ে, লাবাদ দেওয়ার পরে এটা কমপ্লিট হয়ে যাবে কারেন্টে হিট দেওয়ার পরে। পরে আমাদের এই জায়গায় আসে, তারপরে আমরা রঙা এটা জয়েন দিই, রাবার লাগাই। আবার এই জায়গাটা আটা লাগতে হবে, আটা না লাগলে আবার হবে না। আটা লাগানোর পরে মালটা এরকম হবে। আটা থাকার পরে ওইটা আমরা একটা এরকম একটা কাপড় লাগাই, একটা লাগানোর পরে তারপরে আমরা এই মালটা আস্তে আস্তে এইভাবে ছাটি, ছাটার পরে আমরা এইদিকে পাঠাই দিই। তারপরে সে কাপড়টা লাগা, দুইটা কাপড় লাগানোর পরে আরেকবার ছাটা হয়। দুইটা বলের পরে আমাদের এই যে এরকম দুনো সাইডে থাকতে হবে। তারপরে আমরা একটা পট্টি লাগাই আটা, ওইটা লাগানোর পরে আমরা কমপ্লিট। বা এটা ডাইসে একটা ডলা দিই, ডাইসে ডলার পরে আমরা পাঠাই দিই। আটা দেওয়ার পরে ওই দেশে একটা স্টিকার মারা হয়, কোম্পানির লোগো দেওয়া হয়, এই কোম্পানির মাল এটা। বাট আমাদের কাছে আর কাজ নাই, এটা কোম্পানিতে সেল দেওয়া হয়ে যাবে। এমনও সিজন আছে আপনার এক মাসের সিজন আপনার মাল যায় 20,000 ডজন, 50,000 ডজন। আর এমনও সিজন আছে 1,000 ডজন যাইতে খুব কষ্ট হয়ে যাবে। এই যে আর কিছুদিন পর আমাদের মাল চলবে না, আমাদেরও মন্দা হয়ে যাবে, আমাদের ড্যাম খেয়ে যেতে হবে। ওয়ার্কারের বেতনও কম পাবে, স্যালারি ওভার টাইম হবে না। টিয়া কালার হয়, একটা কমলা কালার হয়, একটা সাদা কালার হয়, 4-5টা কালার হয়। আমাদের কোম্পানিরা যে সময় অর্ডার দেয় আমরা সেরকম ভাবে মাল বানাই দিই। বৃষ্টির সময় চাহিদা আমাদের কমে যায়, তারপর আমাদের ওয়ার্কারের স্যালারিও কমে যায়। কেমন এত প্রোডাকশনের কাজ তো কম স্যালারি মাল দেওয়া হয়, সেল এমনি কমও কামও হয়। চাহিদা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যান, চাইনা মালও একই সাইজ, বাংলা মালও একই সাইজ, কোয়ালিটি পার্থক্য একটাই। ওরা একটু ভালো কোয়ালিটি, আমরা একটু ড্যাম। আমাদের হাতে বানায়, ওরা একটু মেশিনে বানায়। আমরা সব হাতের কাজ, আর ওরা মেশিনে করে, এতটুকু ডিফারেন্স। আগে ছোটবেলা আফসোস করতাম এই বল কিভাবে মানা, একটা বল কিনতে আমাদের অনেক কষ্ট হইতো, বাপ মার কাছ থেকে কান্না করতে লাগতো। এখন আর কান্না করা লাগে না, আমাদের নিজেরাই মন চায় না নিতাম ছোট ভাইরা লাগে। ছোট ভাইরাও বল খেলবা চায় না, মানে আমাদেরই মন চায় না বল খেলবা, সারাদিনই কাজ করতে মন। যে সময় বাচ্চারা খেলে আমরা দেখি খুব ভালোই লাগে, খেলতেছে। আমরা এরকম আফসোস করছিলাম, আমরা ভাবতেও পারি না এই কাজে যে আমরা আসবো, হঠাৎ আল্লাহ নিয়ে আইছে আমাদের। ভাই যে কোনো একটা কাজ ভুল হইলে এই মালটা শেষ। মানে আমাদের প্রথম একটা রাবার, এই রাবারটা একটু ভুল হইলে আমাদের কাজও শেষ। আটাটা একটু ভালোভাবে লাগাইতে হবে, আটা যদি একটু 19-20 হয় আমাদের কাজেও একটু হবে না। ছোটবেলাতেই আমি এসব কাজে আইছি, আবার চললেও গেছি। একটানা যে কাজ করছি ঠিক না, এই একটানা কাজ করছি, এখন করতেছি। আগে এমন করছি না, এখন কাজ করতেছি মাসখানিক ধরে। প্রথম বাটি রঙা আটা লাগা, তারপরে ওইটা জয়েন দেয়, দুইটা পার্ট একখানে জয়েন দেয়। তারপরে এটা কারেন্টে আরেকজন ওয়ার্কার হিট দেয়। তারপরে এখানে আইসা রঙানি হয় আরেকজন রঙা। তারপর আপনার সকালবেলা আরেকজন আইসা কাপড় লাগায়, কাপড়গুলা কেটে লাগে, যে পিসগুলা কেটে লাগে। তারপরে এগুলা কাপড় লাগানি হয়, লাগানির পরে আপনার এটা একজন ছাড়ে, মানে এই মালটা ছাড়ে। তারপরে আরেকজনের কাপড় লাগায়, আরেকজনের কাপড় লাগানোর পর আরেকজনের ছাড়ে। তারপরে ওইটা পট্টি লাগায়, সাদা একটা গাম লাগায়। গাম লাগানোর পর আপনার এটা আবার ডলা দেয় ডাইসে, 15-20 কেজি ডাইসটা ওজন। এটা ডলা দেওয়ার পর আপনার এই মালটা চলে যায় গোডাউনে। গোডাউনে যাওয়ানোর পরে কোম্পানি একটা সিল দেওয়া হয়, কোম্পানির সিলটা দেওয়ার পরে সরাসরি চোখে চলে যায়। মূলত কিভাবে বল প্রসেস করি আপনাদেরকে আজকে দেখাবো। আপনারা দেখতে পারেন আমার হাতের ডাইন পাশে আমার ওয়ার্কার, সে সিঙ্গেল ছাড়তেছে। সে সিঙ্গেল সাইডটা পাশের জনকে দিবে, ঠিক আছে। পাশের জনে সে আপনি কাপড় লাগাবে, সিঙ্গেল লাগাবে। সে লাগানোর পর আবার সেটা চলে আসবে এই পাশে, এটা সেম এরকম হবে। হওয়ার পর এটা আবার এই পাশে চলে আসবে, এই পাশে চলে আসার পর আমার আবার এই সাইডে চলে যাবে। যাওয়ার পর উনি পট্টি লাগাবে, এটা মূলত হাতে দিয়ে পট্টিটা লাগাবে। অ্যাকচুয়ালি এটা বিভিন্ন ধাপে ধাপে চলে আসে, আসার পর আবার এটা চলে আসবে এই পাশে। মূলত ফিনিশিং করবে 10 মিনিট কিংবা 5 মিনিট আনুমানিক, যেটা যখন লাগে ঠিক ততটুকু আমরা করি। করার পর মালটা এরকম ফিনিশিং হয়ে আসে। তারপর এটার একটা যে কোনো একটা ব্র্যান্ডিং করি, ঠিক আছে। এখন লোগো দেই, দেওয়ার পর এটা আবার ওই পাশে চলে যায়। এভাবে মূলত আমাদের ধাপে ধাপে কাজগুলো হয়। আমরা এখানে যারা আছি সবাই মিলা কাজটা করি।